আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইউক্রেন যুদ্ধে প্রবেশ করতে পারে বেলারুশ, বলছে রাশিয়া। এরপর জানিয়ে দেব পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনির মৃত্যু। এবং জানিয়ে দেব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে জাপানের সামরিক সহযোগিতা বৃদ্ধি। এদিকে কিয়েভে ফ্রান্সের সাজোয়া যান সরবরাহে উত্তেজনা আরো বাড়বে। এবং জানিয়ে দেব পাকিস্তান ভেঙে ভারতে যোগ দিতে চাইছেন আন্দোলনকারীরা, বিক্ষোভে উত্তাল রাজপথ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে বিক্ষোভ প্রশমনে কৌশলী খামেনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন যুদ্ধে প্রবেশ করতে পারে বেলারুশ, বলছে রাশিয়া। কিয়েভ কোনো দেশে হামলার সিদ্ধান্ত নিলে ইউক্রেন সংঘাতে জড়াতে পারে বেলারুশ। সোমবার এমন হুমকি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সিকে সাক্ষাৎকারে আলেক্সি পোলিশচুক বলেন, প্রতিরোধের অংশ হিসেবে বেলারুশের সঙ্গে যৌথ মহড়ার আয়োজন করেছে রাশিয়া। সতর্ক করে তিনি বলেন, বেলারুশ অথবা রাশিয়ার হামলার শিকার হলে মিনস্কো ইউক্রেন সংঘাতে যোগ দিতে পারে। এদিকে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে আগামী 16 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। বেলারুশের বিমান বাহিনী এবং সব বিমান ঘাঁটি মহড়ায় যুক্ত থাকবে। এরই মধ্যে মধ্য এশিয়ার সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলারুশে পৌঁছেছে। ইউক্রেনের রাশিয়ার অভিযানের শুরু থেকেই মস্কোর পক্ষ থেকে কাজ করেছে বেলারুশ। মস্কোর কথিত সামরিক অভিযান শুরুর আগে বেলারুশে যৌথ মহড়ায় অংশ নেয় রুশ বাহিনী। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, সূত্র আল জাজিরা। পশ্চিম তীরে অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনির মৃত্যু। অধিকৃত পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযানের সময় ইসরায়েলি সামরিক বাহিনী 3 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তিকে শামির আসলান বলে শনাক্ত করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরো জানান, ইসরায়েলি সামরিক বাহিনী গত বছরের শুরু থেকে এই অঞ্চলে প্রায় রাতের বেলা অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা শেষ রাতের দিকে কালান্দিয়া শরণার্থী শিবিরে প্রবেশ করে এবং ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। নিহত আসলানের বোন নওরা আসলান বলেছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তার ভাইয়ের 18 বছর বয়সী ছেলে রামজেইকে গ্রেপ্তার করতে রাত 2:30টায় তাদের বাড়িতে ঢুকে পড়ে। রামজেইকে সৈন্যরা নিয়ে যাচ্ছিল, তার বাবা তাকে বাঁচাতে ছুটে আসেন। এ সময় একজন ইসরায়েলি স্নাইপার তাকে গুলি করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী 25 বছর বয়সী হাবিব কামিল এবং 18 বছর বয়সী আব্দুল হাদি নাজালকে গুলি করে হত্যা করেছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসী হামলার পরিকল্পনার সন্দেহভাজন ফিলিস্তিনি মোহাম্মদ আলাউনাকে গ্রেপ্তার করতে নিরাপত্তা বাহিনীর কাবাতিয়ায় প্রবেশ করেছে। সেনাবাহিনী বলেছে, সৈন্যরা অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করেছে। একজন ব্যক্তি আলাউনার সাথে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন। একজন বন্দুকধারী তার গাড়ির ভেতর থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। এছাড়াও ইসরায়েলি সৈন্যদের দিকে ঢিল ছুড়েছিল ফিলিস্তিনিদের একটি দল। তবে গুলিবিদ্ধ হওয়ার সময় কামিল কি করেছিলেন তা স্পষ্ট করে বলেনি। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে জাপানের সামরিক সহযোগিতা বৃদ্ধি। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করছে জাপান। চীনকে ঠেকাতে তাদের এই উদ্বেগ। এই দুই দেশের কর্মকর্তারা ওয়াশিংটন এক সংবাদ সম্মেলনে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি অনুযায়ী দুই দেশই একে অপরের ভূখণ্ডে সেনাবাহিনী মোতায়েন করতে পারবে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন জাপানি কর্তৃপক্ষ হায়াশি ইউশিমাসা ও ইয়াসুকাজ হামাদার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
কেভে ফ্রান্সের সাজোয়া যান সরবরাহে উত্তেজনা আরো বাড়বে। রাশিয়া ইউক্রেন ভারী সাজোয়া যান সরবরাহ করার জন্য ফরাসি সরকারের পরিকল্পনাকে একটি বেপরোয়া পদক্ষেপ বলে মনে করে, যা পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার সতর্ক করেছেন, ইউক্রেনের সংকটের প্রেক্ষাপটে ফরাসি কর্তৃপক্ষের পদক্ষেপকে আমরা বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন বলেই মনে করি। ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত হলো আরেকটি পদক্ষেপ যা সংঘাতকে আরো বাড়াবে এবং আরো বেশি মৃত্যুর কারণ হবে, যার মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। নতুন রাশিয়ান অঞ্চলে ইতিমধ্যেই ফরাসি অস্ত্র দ্বারা আক্রমণ করা হয়েছে, বিশেষ করে সিজদার আর্টিলারি সিস্টেম দ্বারা, যার ফলে অনেক বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। জাকারোভা বলেন, রাশিয়ান কূটনীতিক ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনার একটি মন্তব্যের দিকে ইঙ্গিত করেছেন, যেখানে তিনি সতর্ক করেছিলেন যে কিয়েভকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্বারা প্রতিশ্রুতি ট্যাঙ্ক সরবরাহ করা প্যারিসকে ইউক্রেনীয় সংঘাতের একটি পক্ষ করে তুলবে। তারা এটি সত্যি করবে, জাকারোভা বিদ্রুপাত্মকভাবে বলল। গত সপ্তাহে ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ফোনালাপের সময় এলিসি প্রাসাদ ইউক্রেনের ফ্রান্স নির্মিত AMX-10 লাইট ট্যাঙ্ক পাঠাতে সম্মত হয়। এটি 1976 থেকে 1994 সাল পর্যন্ত উৎপাদনে ছিল। এতে একটি মাউন্ট করা 105 মিলিমিটার কামান এবং দুটি মেশিন গান রয়েছে। ফ্রান্স বর্তমানে 248টি ট্যাঙ্ক পরিচালনা করেছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এসব ট্যাঙ্ক 2020 সাল থেকে ধীরে ধীরে জাগুয়ার ট্যাঙ্ক দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। সূত্রতাস। পাকিস্তান ভেঙে ভারতে যোগ দিতে চাইছেন আন্দোলনকারীরা, বিক্ষোভে উত্তাল রাজপথ। খাদ্যশস্যের অভাব, মূল্যবৃদ্ধির মতো সমস্যায় জর্জরিত পাকিস্তান, এরই মধ্যে সে দেশে প্রতিবাদের ঝড় উঠছে। পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে পড়ে গিলগিট বালতিস্তান, সেখানেই গত দিন দশক ধরে কাতারের লোক রাস্তায় নেমেছেন। পাকিস্তানের সরকারের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা, পাশাপাশি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবিও জানাচ্ছেন আন্দোলনকারীরা। পাক বিরোধী সেই বিক্ষোভেই ভারতের লাদাখের সঙ্গে যুক্ত হওয়ার দাবি জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। এসব ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে গিলগিট বালতিস্তান, যা জিবি নামেও পরিচিত, সেখানকার রাস্তায় বিক্ষোভকারীদের ঢল। কার্গিলের রাস্তা খুলে দেওয়ার দাবিও জানানো হয়েছে। সেখানে জানা গিয়েছে, গত 12 দিন ধরে পাক সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে বালতিস্তানবাসী। গম সহ একাধিক খাদ্যশস্যের উপর ভর্তুকির দাবি জানাচ্ছেন তারা। পাশাপাশি লোডশেডিং এবং অবৈধভাবে জমি দখলের বিরুদ্ধেও সরব হয়েছেন তারা। পাকিস্তানের সেনা অবৈধভাবে ওই এলাকার বিভিন্ন জায়গায় দখল করেছে বলেও অভিযোগ তাদের। পাক সেনা ও সরকারের বিরুদ্ধেই সরব বিক্ষোভকারীরা। গিলগিট বালতিস্তানের জমি দখল। ইরানে বিক্ষোভ প্রশমনে কৌশলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। দেশটিতে হিজাব না পরার কারণে গত 13 সেপ্টেম্বর 22 বছর বয়সী মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে নৈতিকতা পুলিশ। আটকের পর গত 16 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহসা আমিনির। এ ঘটনার প্রতিবাদে ব্যাপক আন্দোলন শুরু হয় ইরান জুড়ে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়, বহু বছর ধরে আয়াতুল্লাহ খামেনির স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদী আন্দোলন এটি। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই আন্দোলনে সর্বপ্রথম এগিয়ে আসে দেশটির নারীরা। কিন্তু বিক্ষোভ শুরু হওয়ার 4 মাস পর নারী জীবন, স্বাধীনতা, এসব আর্তনাদ প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যেখানে বিক্ষোভ সব থেকে বেশি সময় ধরে চলছিল, সেখানে এখন নিরাপত্তা রক্ষীরা